সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা এলাকার বিজ্ঞ একজন ইমাম সাহেবের থেকে জেনে নেব যে হিটু শেখের মেয়ের জামাই তিনি কেমন লোক ছিল, তেনার মেয়ের জামাই কি বলতে চাইলেন আমরা সেটা জেনে নেব। এবং হিটু শেখের যেই মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছে, এই রায়টি কবে কার্যকর করা হবে আমরা সেই বিষয়টি নিয়ে জেনে নেব। আমরা একের পর এক একটু জেনে নিই। প্রথমে আমরা হিটু শেখের মেয়ের জামাই সম্পর্কে জানবো, এরপরে আমরা হিটু শেখের মৃত্যুদণ্ড রায় সম্পর্কে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি তো এই এলাকার ইমাম সাহেব না? জি। এই যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হিটু শেখের যে মেয়ের জামাই আছে, হিটু শেখের মেয়ের জামাই আসলে লোকটা কেমন? হিটু শেখের মেয়ের জামাই আসলে তো উনি লোকটা খুব ভালো। উনি রাজমিস্ত্রি দিনমজুরের কাজ করেন। আচ্ছা আচ্ছা, সাধারণ একজন মানুষ। জি, সাধারণ একজন মানুষ। এই যে হিটু শেখের যে ঘটনাটা ঘটলো, আমি যতটুকু শুনেছি যে হিটু শেখের মেয়ের জামাই যখন রাস্তায় যায় তখন নানান ধরনের মানুষ নানান ধরনের অপমান করে, যে তুমি এমন একজন মেয়েকে বিয়ে করছো যার বাপ আজকে এই অসামাজিক কাজ করে ধরা খাইছে। তো এই কথা বলার পরে তো তার মনের ভিতরে একটু খারাপ লাগাটাই কথা, নাকি বলেন? জি, খারাপ লাগাটা স্বাভাবিক। তো এই যে এত কিছু হওয়ার পরেও অন্যতম মানুষ হলে কিন্তু হিটু শেখের মেয়েকে মানে ছেড়ে দিয়ে দিত, যে তোর বাবার কারণে আজকে আমি অপমান হচ্ছি, সুতরাং তোকে আর আমার সংসারে রাখবোই না। জি জি। তো এখানে কি হিটু শেখের জামাই কি আসলে এই ধরনের কথা হিটু শেখের মেয়েকে বলেছে? না, আসলে এই কাজটা তো করছে তার বাবা। মেয়ে তো কোনো এরকম কোনো অপকর্ম করে নাই। জি। যেহেতু সংসার করতেছে, হিটু শেখের মেয়ের জামাই খুব ভালো মানুষ। উনি চাচ্ছে উনি ওনার মেয়েকে যে এরকম কথাবার্তা শোনা হচ্ছে নিজে সহ্য করে নিছে, কিন্তু জি জি একটা সংসার ভাঙতে চাচ্ছে না। জি জি কারণ কথাবার্তা একটা সংসার বা খুব জঘন্য একটা অপরাধ। জি জি। এই জন্য উনি চাচ্ছে না যে ওনার মেয়েকে তার বাড়িতে পাঠাই দিয়ে, নিজে অপমান সহ্য করে হলো ওনার বাড়িকে পাঠায় নাই। মানে এটা তারা বোঝা গেল যে হিটু শেখের মেয়ের জামাই মানে উদার মনের একজন মানুষ, তেনার মন মানসিকতা অনেক ভালো। তিনি চাকরি তো করেন না, এমনি দিন রাজমিস্ত্রি জোগালি হিসেবে থাকেন। জি। তো আসলে একজন জোগালিয়ার ইনকামার কত হয়? দিনে 4 থেকে 500 টাকা ইনকাম হয়। এই টাকা দিয়ে কিন্তু তার সংসার ভালোভাবে চালাচ্ছে। তো হিটু শেখের মেয়ের জামাই হিটু শেখের পক্ষে কোনো কি কথা বলেছে? না, হিটু শেখের মেয়ে জামাই ওনার হিটু শেখের তার শ্বশুরের পক্ষে কোনো কথা বলে নাই। কারণ অপকর্ম করছে, উনিও চাচ্ছে যে এরকম যারা অপকর্ম করবে, সেই শ্বশুর হোক, নিজের বাবা হোক, নিজের ভাই হোক, সকলে একটা শাস্তি দেওয়া দরকার। জি জি জি। শাস্তি দিলে সকলে, এলাকাবাসী সকলেই শিক্ষা পাবে। আসলে যে অপরাধী যেই হোক না কেন, তার শাস্তি হওয়াটাই দরকার। এটি হিটু শেখের মেয়ের জামাই কিন্তু বলেছে যে যদি আমার আব্বা, শ্বশুর আব্বা যদি আসলে অন্যায় করে থাকে, তাহলে বিজ্ঞ আদালত তাকে সেই অন্যায় অনুযায়ী তার একটা শাস্তি দিবে। এটি হিটু শেখের মেয়ের জামাই বলেছে না? আচ্ছা, এখন হিটু শেখের মেয়ের জামাই তার দাদিকে অর্থাৎ হিটু শেখের মাকেও তার সংসারে রেখেছে। কেন রেখেছে এটা একটু আমাদেরকে জানাবেন। কারণ হলো তার মা তো তাকে, তার ছেলেকে এরকম কোনো প্রশ্রয় দেয় না। অন্যায় যে ছেলে হোক তাকেও এরকম শাস্তি নয়। যেহেতু তাদের ঘরবাড়ি এলাকাবাসী ক্ষোভের কারণে তার ঘরবাড়ি ভেঙে দিয়েছে, সেই জন্য থাকার জায়গা নাই। তার মা এখন কোথায় যাবে? আমরা শুনেছি যে হিটু শেখের মা নাকি বিভিন্ন বাড়িতে গিয়ে চেয়ে খেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাবার পায় না। এবং এই দেখেন কোরবানি একটা ঈদ গেল, এই কোরবানি ঈদের কিন্তু সে গোস্তও পায়নি। তো এখন সে অসহায়ের মতোই। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমার মনে হয় এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাটা হিটু শেখের নাতিন জামাইটা পছন্দ করে নাই, নাকি? জি না। এই জন্য হয়তো হিটু শেখের মেয়ের জামাই তার ওই দাদিকে নিজের কাছে রেখে দিয়েছে। এখন তো হিটু শেখের মা তো ওই তার নাতিন জামাই বাড়িতে আছে না? জি, হিটু শেখের মা এখন তার নাতিন জামাতে বাড়িতে আছে, ওখানে মোটামুটি ভালো পজিশনে আছে। আচ্ছা, ভালোভাবে দেখাশোনা তার মেয়ের জামাই, যে তার নাতিন জামাই তাকে সমস্ত দেখাশোনা করতেছে। মাশাআল্লাহ। আসলেই হিটু শেখের মেয়ের জামাই কিন্তু এমনিই গরিব মানুষ, সেও যে ধনী তা না, দিন কাজ করে দিন কামাই করে খায়। তো সেও কিন্তু হিটু শেখের মেয়েকেও লালন পালন করতেছে, আবার তার দাদিকেও লালন পালন করতেছে। এটা কিন্তু তার মনের বড় একটা উদারতা। এবং এত একটা জঘন্যতম কাজ করেছে হিটু শেখ, এই কাজকে সে ঘৃণা করে সে তার নানান অপমান সহ্য করে কিন্তু তার মেয়েকে এখনো সে সংসারে রেখেছে। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে হিটু শেখের মেয়ের জামাই অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি উদার মনের একজন মানুষ, নাকি বলেন? তো এখন আরেকটি বিষয়, সেটি হলো হিটু শেখের মেয়ে কিন্তু বলেছিল যে আমার বাবাকে, নির্দোষ মানুষ আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আসলে কি ফাঁসানো হয়েছে তার বাবাকে? না, আসলে এটা ফাঁসানো হয় নাই। এটা
আদালত প্রাঙ্গণে যে জি। প্রমাণাদি যারা তথ্য যেটা তথ্য অনুযায়ী যেটা জানা গেল আসলে উনি দোষী সাব্যস্ত। সাব্যস্ত, এটা যে ফাঁসানো হয়েছে এটা আসলে মিথ্যা একটা বানোয়াট কথা। মিথ্যা একটা বানানোর কথা। আসলে এখানে হিটু শেখের মেয়ে বলেছিল এবং তার মাও বলেছিল যে আমার মনিকে ফাঁসানো হয়েছে, আমার মনি নির্দোষ ছিল, আমার মনি এগুলো করে নাই। এবং হিটু শেখের মেয়ে বলেছে যে আমার বাবাকে যে কোনো ভাবেই হোক আমি নির্দোষ করার প্রমাণ করব আগামী 22/7/2025 তারিখে। ওই 22 তারিখেই হিটু শেখের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা 22 তারিখে ঘোষণা হবে যে হিটু শেখের এই মৃত্যুদণ্ডটা কবে কার্যকর করা হবে। তো আসলেই সেই দিন কি হিটু শেখের মেয়ে কি তার পক্ষে কোনো দলিল তথ্য প্রমাণ কি আনতে পারবে? এটা কি মনে হয়? আসলে এগুলা তো সে তথ্য প্রমাণ পাবে কোথায়? কারণ এটা মিথ্যা বানোয়াট, যদি মিথ্যা বানোয়াট একটা কথা, সে যদি ওই দিন তথ্য প্রমাণ পাবে না এবং সকলের কাছে এটা সুস্পষ্ট প্রমাণ যে সেগুলো মিথ্যা একটা বানোয়াট কথা, সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে সে একটা দোষী সাব্যস্ত। তারপরেও যদি সে তথ্য প্রমাণ আনতে পারে, এটা বিজ্ঞ আদালত বিচার বিবেচনা করে যেটা আদালত যেটা ভালো মনে করবে সেই রায়টাই দিবে আর কি। আচ্ছা, যদি দেখে যে নির্দোষ প্রমাণের কিছু যদি তথ্য যদি সে দেখাইতে পারে তাহলে বিজ্ঞ আদালত সেই সাক্ষী অনুযায়ী তার উপর একটা বিচার করবে। জি। আর যদি তথ্য না আনতে পারে তাহলে বিজ্ঞ আদালত তো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। জি জি। আমরা যতটুকু জানতে পেরেছি যে 22 তারিখে যদি হিটু শেখের পক্ষে কোনো তথ্য কোনো সাক্ষী যদি সংগ্রহ করতে না পারে তাহলে 7 দিনের ভিতরেই হিটু শেখের এই মৃত্যুদণ্ড রায়টা কার্যকর করা হবে। জি। তো এই যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডটি দেওয়া হয়েছে এই রায়তে আপনারা কতটুকু সন্তুষ্ট একটু জানাবেন আমাদেরকে। এই রায়তে আমরা সকলেই সন্তুষ্ট, দেশবাসী সন্তুষ্ট। কেন আপনারা সন্তুষ্ট? এর কারণ হলো এরকম জঘন্য অপরাধ যারা করবে তাদের কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আচ্ছা আচ্ছা। এই মৃত্যুর রায়টা যদি কার্যকর হয়ে যায় তাহলে এরকম অপকর্ম করতে কেউ সাহস পাবে না। মানুষের মনের ভিতরে একটু মানুষের একটা ভয় ঢুকবে যারা এই সমস্ত কাজ করে, যারা এই সমস্ত কাজ করবে যদি করে তাহলে এদেরকে শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছে এই রায়ে আপনারা সকলেই সন্তুষ্ট? জি। এলাকাবাসী হোক সবাই সন্তুষ্ট। জি। এবং হিটু শেখের বিআইন অর্থাৎ হামিদার মা বাবা তার মামা সবাই সন্তুষ্ট এই রায়ে। জি। দর্শক মন্ডলী, আপনারা বিজ্ঞ একজন ইমাম সাহেবের থেকে শুনতে পারলেন এই যে এলাকাবাসী যে আছে, যেহেতু আপনি একজন ইমাম সাহেব, এলাকাবাসী হিটু শেখের সম্পর্কে কি বলে? আসলে ওনারা কি সন্তুষ্ট আছেন? এটা এলাকাবাসী সকলেই সন্তুষ্ট আর সবাই বলতেছেন যে ভালো একটা বিচার হয়েছে বিজ্ঞ আদালত থেকে। জি জি। আচ্ছা দর্শক মন্ডলী, এখন এই যে হামিদা, আমি আপনাকে বলতে চাচ্ছি যে হামিদা এখন বর্তমানে কি করেন, কোথায় আছেন? হামিদা বর্তমান ওনার নিজ বাড়িতে আছেন, তার মায়ের কাছে আছেন। আচ্ছা। উনি বর্তমান আছেন ওনার স্কুলে ভর্তি, তার শুনেছি তার মা তাকে স্কুলে ভর্তি করে তার ভবিষ্যৎ গড়ার জন্য। আচ্ছা আচ্ছা। তার ভবিষ্যৎ গড়ার পরে সে যদি তার মা তার যদি কোনো সম্বন্ধ বারো কোনো সম্বন্ধ আসে তাহলে তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করবে আর কি। সেটা হলো পরে পরে যখন ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স হওয়ার পরে, ডিভোর্সের পরে। এখন কোনো তার ওইরকম কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, এখন হিটু শেখের পুত্রবধূ যেহেতু হামিদা, হামিদার মা তো চেয়েছিল তাকে ডিভোর্স করে নিবে, এখনো কি ডিভোর্স করেছে নাকি করে না? এখনো পর্যন্ত ডিভোর্স করে নাই। এটা আদালত প্রাঙ্গণ রায়টা কার্যকর হওয়ার পরে ওটা। আচ্ছা আচ্ছা, মানে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে এই রায়টি কার্যকর হওয়ার পরে তখন তারা উভয় পক্ষ মিলে একটা ডিভোর্সের একটা সিদ্ধান্ত করে নেবে। তাহলে এখনো হামিদার সাথে সজীবের ডিভোর্স হয়নি। জি। এই তো। তো দর্শক মন্ডলী, আমরা জানতে পারলাম যে হামিদার সাথে সজীবের এখনো ওই ধরনের ডিভোর্স সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এখনো আলোচনা করা হয়নি। তবে হ্যাঁ, হামিদার মা বলেছে যে আমরা সজীবের অধীন থেকে হামিদাকে ডিভোর্স করে সারিয়ে নিয়ে আসবো, সজীবের অধীনে আর পাঠাবো না, সজীব থেকে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দুইটি বিষয় জানতে পারলাম। আগামী 22/7/2025 এই তারিখে হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি কার্যকর করা হবে, যে সেই দিনই ঘোষণা হবে যে আসলে হিটু শেখকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি হিটু শেখের পক্ষে কোনো সাক্ষী কোনো তথ্য প্রমাণ যদি আনতে পারে তাহলে বিজ্ঞ আদালত সেই তথ্য প্রমাণ অনুযায়ী হিটু শেখকে যদি মুক্তি দেওয়া হয় মুক্তি দিতে পারবে। আর যদি বিজ্ঞ আদালত মনে করেন যে না সে অপরাধী তাহলে বিজ্ঞ আদালত যে শাস্তি মনে করেন সেই শাস্তি দিতে পারবেন। আর হিটু শেখের মেয়ের জামাই, আমরা হুজুরের থেকে যে কথাটি শুনলাম, হিটু শেখের মেয়ের জামাই আসলে অত্যন্ত ভালো একজন মানুষ, নিরীহ একজন মানুষ,
দিন মজুরি করে খায়, তেনার মেয়ের জামাইয়েরও একই কথা, যে যদি আমার শ্বশুর যদি অন্যায় করে থাকে তাহলে আমার শ্বশুরকে বিজ্ঞ আদালত যে বিচার যেটা ভালো সেটাই করবে। আর যদি আমার শ্বশুর মূলত দোষী না হয় তাহলে তাকে যেন বিজ্ঞ আদালত মুক্তির একটা ব্যবস্থা করে দেয়। তবে হিটু শেখের মেয়ের জামাই অত্যন্ত ভালো কথা বলেছেন এবং তেনার মেয়ের জামাই এখনো তেনার মেয়েকে নিয়ে সংসার করতেছেন এবং হিটু শেখের মাকেও আশ্রয় দিয়েছেন।